চিংড়ি নিয়ে সবাই জানে, লবণ নিয়ে সবাই জানে, কিন্তু এই যে খনিজ বালু এটা কি করতেছে, মানে এদের পেছনে সরকার কেন টাকা ঢালতেছে? আমাদের চোখে আজ পর্যন্ত এই এই প্রতিষ্ঠানটির কি কাজ কি আসে বিষয় সেটা আমরা দেখি নাই। সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র এখন মৃতপ্রায়। 5 দশক ধরে নামমাত্র গবেষণার চক্রে ঘুরপাক খাচ্ছে প্রতিষ্ঠানটির কার্যক্রম। কক্সবাজার সমুদ্র সৈকতের মূল্যবান খনিজ আবিষ্কার ও তা সংগ্রহের উদ্দেশ্যে বিশেষায়িত ওই কেন্দ্র স্থাপন করেছিল সরকার। খোঁজ নিয়ে জানা যায়, পরমাণু শক্তি কমিশনের আওতায় 1975 সালে কক্সবাজারের কলাতলিতে স্থাপন করা হয় সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র। এরপর 1986 সালে কক্সবাজারের বদরমুকাম, শাহপরীর দ্বীপ, টেকনাফ, সাবরাং, শিলখালী, ইনানী, কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ি, কুতুবদিয়া সৈকত এলাকায় একটি ভূতাত্ত্বিক অনুসন্ধান করে প্রতিষ্ঠানটি। 1986 সালের ওই অনুসন্ধানে 15টি ভারী খনিজ স্তূপ আবিষ্কার করেছিল সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র। এরপর গেল প্রায় 4 দশকে প্রতিষ্ঠানটির অর্জন বলতে মাত্র 2টি খনিজ স্তূপ, অর্থাৎ এখন পর্যন্ত মোট 17টি খনিজ স্তূপ আবিষ্কার করেছে ওই খনিজ বালি আহরণ কেন্দ্র। বর্তমানে তো আমরা দেখতেছি না যে এই খনিজ কেন্দ্র থেকে কেউ কি রিসার্চ করে দৃশ্যমান কোনো কিছু উদ্ঘাটন করেছে, আমরা তো দেখতেছি না। যদি করা হয়, সুযোগ পাই, তাহলে এটা দেশের জন্য এবং সমগ্র বিশ্বের জন্য এটা উপকার আসবে বলে মনে করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র দীর্ঘ সময় ধরে কক্সবাজারে কার্যক্রম পরিচালনা করলেও প্রতিষ্ঠানটির কাজ সম্পর্কে কৌতূহলী স্থানীয়রা। বিশাল এরিয়া নিয়ে এই প্রতিষ্ঠানটা ওখানে আছে সরকারিভাবে, আমরা ছোটকাল থেকে দেখে আসতেছি, কিন্তু ওখানে আসলে কি কর্ম হয়, ওখানে কি কর্মযজ্ঞ চলে, এটা সম্পর্কে আমরা অবগত নই। এখানে আমরা যতটুকু শুনেছি কক্সবাজারের যে আমাদের প্রাকৃতিক সম্পদ যে সামুদ্রিক বালি আছে এগুলা গবেষণা কেন্দ্র হিসেবে জানতাম, কিন্তু এখানে ওরা কি বালি গবেষণা করে কি আসে বিষয়ে আমরা কিছু জানি না। যেহেতু এটার পেছনে সরকারি টাকা ঢালতেছে, অনেক কিছু করতেছে, এইটারও একটা দৃশ্যমান কিছু আমরা সামনে যেটা দেখতে পাই। এদের আসলে কাজটা কি, মানে করতেছে কি, এগুলোর ফলাফলটা কি, এগুলো আমরা জানতে চাই আর কি। তবে সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের আপত্তিসহ নানা সীমাবদ্ধতার কারণে 2012 সালের পর থেকে খনিজ বালি আহরণ প্রায় বন্ধই রেখেছে সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র। বর্তমানে বিশেষায়িত ওই কেন্দ্রটি পরমাণু শক্তি কমিশনের কার্যালয় হিসেবে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র সেটা কিন্তু এখন ডেড ইস্যু, মানে ওটা কিন্তু এখন আর নাই। ওটার যখন হচ্ছে যে সমস্যা শুরু হয়েছে, এখানে আপনার ওই পরিবেশ অধিদপ্তরের সাথে সমস্যা মানে শুরু, তখন থেকেই মোটামুটি 2012 সালের পর থেকে কিন্তু ওই কার্যক্রম আর নাই। তারপর থেকে আমাদের কমিশন একাধিকবার চেষ্টা করছে এখানে ফ্যাসিলিটি করার জন্য, ওইগুলা সফল হয় নাই। এটা কারণটা কি? কারণ হচ্ছে বহু রকমের জটিলতা আছে। এখানে একটা করবে কি পরমাণু শক্তি কেন্দ্র করবে, এটা প্রস্তাবনা মিনিস্ট্রিতে গেছে, একবার লাস্ট স্টেজে চলে আটকায় গেছে। অবশ্য পরিবেশ অধিদপ্তরের আপত্তির বিষয়টি নাকচ করে দেন প্রতিষ্ঠানটির কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা। যদি খনিজ সম্পদ আহরণ বা রাষ্ট্রীয় স্বার্থে কোনো কিছুর প্রয়োজনীয়তা হয়, তো সেই ক্ষেত্রে সরকার সেটা বিবেচনা করবে। এই কাজগুলো যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো ব্যতীত কার্যক্রম পরিচালনা করলেই হয়। ঠিক আছে, তো সরকার যদি রাষ্ট্রীয় স্বার্থে সরকার চাইতে পারে যে কোনো বিষয়ে। কক্সবাজার থেকে আরজ ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।